বেবি একটু সুন্দর করে ছবি তুলো কিন্তু। আচ্ছা ঠিক আছে। খুব ক্ষুধা লাগছে, একটা কেক খাই। আর এটা আমি কি দেখছি, চাঁদনি এখানে? আরে বেবি অন্য একটা পোস্ট নাও। তার মানে চাঁদনি কি আমাকে ঠকাচ্ছে? অন্য ওর বান্ধবীর বাসায় থাকার কথা। আচ্ছা ঠিক আছে, ওকে আমি একটা কল দিয়ে দেখি ও আমাকে কি বলে। তানভীর 1 মিনিট, আমার বোকা হাজবেন্ড আমাকে কল দিছে, তুমি একটু চুপ থাকো, ওর সাথে আমি 1 মিনিট কথা বলে নেই। আর যাই হোক, আমি যদি একটুখানি ঘর থেকে বের হই তাহলে ও আমাকে সন্দেহ করে। এখন আমি ফোনটা ধরে ওকে কি বলবো? আরে বলো তুমি তোমার বান্ধবীর বাসায় আছো। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বললো না, তুমি কথা বললে ও তো বুঝে যাবে। হ্যালো, হ্যাঁ নয়ন, কল দিছো কেন বলো? হ্যাঁ চাঁদনি, তুমি এখন কোথায় আছো? নয়ন তুমি কি বোকা নাকি? আমি তোমাকে বলে আসছি না যে আমি আমার বান্ধবীর বাসায় যাবো, তুমি তারপর আমাকে কল দিতেছো? আর কি সমস্যা তোমার? সত্যি কি তুমি তোমার বান্ধবীর বাসায়, নাকি তুমি আমার কাছে এখন মিথ্যা কথা বলতেছো? আরে নয়ন, আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলতে যাব? তুমি আমার হাজবেন্ড হও, তোমার সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ? যাই হোক, তুমি কি এখন আমাকে সন্দেহ করছো? আরে চাঁদনি কি বলতেছো? আমি কেন তোমাকে সন্দেহ করতে যাবো? আমি তো জাস্ট তোমাকে একটু জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যি গেছো নাকি, তাছাড়া কিছু না। আর বাসায় তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে, তোমার জিজ্ঞাসা করা শেষ না, তুমি আর ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করো না। হ্যালো হ্যালো চাঁদনি, ফোনটা কেটে দিল। দেখো তানভীর, এখানে দাঁড়ায় ছবি তুলতে আমার আর ভালো লাগতেছে না। আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে আমার মোডটাই পুরো নষ্ট করে দিচ্ছে। চলো অন্য কোথাও যাই। চলো। তার মানে ও আমার কাছে সব মিথ্যা কথা বললো। জান, আজকে কিন্তু আমরা হোটেলে গিয়ে অনেক মজা করলাম। হ্যাঁ তানভীর, অনেক মজা হয়েছে, কিন্তু আমি প্রেগনেন্ট হয়ে যাব না তো? খুব ভয় করছে। আর চাঁদনি কি বলো, তুমি প্রেগনেন্ট হবা না। আমরা যা করছি সব সেফটি রেখেই করছি। আর তুমি ভয় পাবা না, এমন কিছুই হবে না। আর যদি হয় আমি তো আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি বাসায় যাই, কালকে তোমার সাথে আবার দেখা করব। আচ্ছা যাও। সেই একটা চিজ, ওর সাথে রুম রেট করতে ভালোই লাগে। আজকেও বাসায় আসুক। আরে নয়ন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চলো ঘরে। ও তুমি আসছো তাহলে? হ্যাঁ আমি তো আসছি, আর বাহির অনেক রোদ, চলো ঘরে চলো। দাঁড়াও চাঁদনি, চাঁদনি তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, তুমি দাঁড়া মেট্রোলের নিচে যার সাথে তুমি ছবি তুলতেছিলে ওই ছেলেটা কে? তার মানে তুমি সবকিছু দেখে ফেলছো? আর তুমি যেহেতু সব জেনেই ফেলছো, তাহলে তোমাকে আমি সত্যি কথা বলতেছি, শোনো। ওই ছেলেটা অন্য কেউ না, ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। আর নয়ন, আমি তোমাকে ভালোবাসি না, আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসি। কি চাঁদনি, তুমি আমাকে ভালোবাসো না? তুমি ওই ছেলেকে ভালোবাসো? তুমি কি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? হ্যাঁ তুমি ঠিকই বলছো, তুমি বুদ্ধিমান একটা ছেলে, আমি সত্যি তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি। তুমি সব কি বলছো চাঁদনি? তুমি তো আমার বউ লাগো। হ্যাঁ আমি জানি আমি একটা গরিব ঘরের সন্তান। ঠিক আছে, আমার কাছে আইফোন নাই, আমার কাছে টাকা নাই, কিন্তু এক সময় আমি ইনকাম করে এই জায়গাটাতে আমি একটা বড় বিল্ডিং উঠাবো, বুঝতে পারছো? তুমি জাস্ট আমার পাশে থাকো চাঁদনি, তারপর দেখবা আমরা অনেক সুখে থাকবো। তুমি জাস্ট আমাকে একটু হেল্প করার সময় দাও, তারপর দেখবা সব ঠিক হয়েছে। তোমার সামনের কাছে টাকা থাকবে, আইফোন থাকবে। কি তুমি কি ভাবছো আমি তোমাকে সময় দিব? তোমার জন্য আমি কষ্ট করব? আমি কখনো এটা করতে পারবো না। আর তোমার এই ঘরে থাকতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আর ভালো লাগে না তোমার এই ভাঙাচোরা ঘরে থাকতে। তোমার সাথে থাকতে থাকতে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। গ্যাসের চুলাও নাই, লাড়কিদের আনতে হয়। দেখছো আমার হাতটা পুরো পুড়ে গেছে। শোনো নয়ন, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। আর শোনো, তুমি কখনো আমার খোঁজ খবর নিবা না। আর বাই দা ওয়ে, তুমি কখনো ভেবো না আমি তোমার কাছে ফিরে আসবো, বুঝতে পারছো নয়ন? দাঁড়াও চাঁদনি, যাচ্ছ চলে যাও, কিন্তু আমার একটা কথা তুমি মনে রাখবা, তুমি ভালোবাসার মানুষ অনেক পাবা। কি কারণে জানো? যতদিন তোমার এই রূপ যৌবন আছে, এবং কি ওরা তোমার দেহকে ভালোবাসবে নাকি তোমাকে। আরেকটা কথা মনে রাখবা, তুমি যাকে ভালোবাসো সে কখনো তোমাকে ভালোবাসবে না, আর তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, বুঝতে পারছো? আর ছেলেদেরকে অন্ধের মতো সহজে বিশ্বাস করো না, নিজের খেয়াল রাখবা, আর আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। চাঁদনি আসলে আফসোস করবো পরবর্তীতে। হ্যালো তানভীর। হ্যাঁ বলো। আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসবো। আচ্ছা আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এতক্ষণ কেন লাগতেছে? কি ব্যাপার তানভীর, তুমি আমার ফোন কেন ধরতেছো না? কি সমস্যা তোমার? আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। দেখো আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, চলো আমরা এখানে দাঁড়া না থাইকা আমরা কাজে অফিসে যাই, দুজন মিলে বিয়ে করে ফেলি। কি চাঁদনি, আমি তোকে বিয়ে করব? আমি কি পাগল হয়ে গেছি? ওকে কিছু টাকা দিয়ে দেই। এই নে, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তুই অপারেশন করে ফেলা, তাহলে তোরও ঝামেলা শেষ, আমারও ঝামেলা শেষ। শোনো তানভীর, তুমি না আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে বিয়েও করতে চাইছো, তুমি আবার এটাও বলছো বাচ্চা হলে বাচ্চার দায়িত্ব তুমি নিবা, তাহলে এমন কেন করতেছো এখন? দেখো তানভীর, তোমার কাছে আমি হাত জোড় করে বলতেছি তুমি এই বাচ্চার দায়িত্ব নাও, নয়তো আমি একটা মেয়ে হয়ে কিভাবে পারবো এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করতে? আরে হাত ছাড়। কি আমি তোকে ভালোবাসতাম? আরে শোন, আমি তোকে কখনো ভালোবাসি নাই, আমি তো তোর শরীরকে ভালোবেসেছিলাম। আর তোকে ভোগ করা শেষ, তোর উপর আমার রুচিও শেষ। আর শোন, আজকে তোকে আমি একটা গোপন কথা বলি, আমার না আগেই বিয়ে হয়ে গেছে, আর আমি একটা বিবাহিত ছেলে। কি বললা? তুমি বিবাহিত একজন পুরুষ ছিলা, তার মানে তুমি এতদিন আমাকে ধোকা দিছো?
হ্যাঁ, আমি তোকে এতদিন ধোকা দিছি, এবার বুঝতে পারছস? সো এখন তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখি। আর টাকা তো তোকে দিয়েই দিছি, তুই এই টাকা দিয়ে অ্যাবর্শন করে নিস। আর আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোর মতো আর একটা গার্লফ্রেন্ড আমি বানিয়ে নেব, বুঝতে পারছস? তানভীর, তুমি আমাকে এই অবস্থা রেখে ছেড়ে যেও না। তানভীর, একটু বুঝার চেষ্টা করো। খাওয়া শেষ, খোদা হাফেজ, থাক। তানভীর, তানভীর শোনো, আমার হাজবেন্ড ঠিকই বলছিল, আজকালের ছেলেরা দেহের পাগলই হয়, ভালোবাসার পাগল না। দাঁড়াও চাঁদনি, যাচ্ছ চলে যাও, কিন্তু আমার একটা কথা তুমি মনে রাখবা, তুমি ভালোবাসার মানুষ অনেক পাবা। কি কারণে জানো? যতদিন তোমার এই রূপ যৌবন আছে, এবং কি ওরা তোমার দেহকে ভালোবাসবে নাকি তোমাকে। আরেকটা কথা মনে রাখবা, তুমি যাকে ভালোবাসো সে কখনো তোমাকে ভালোবাসবে না, আর তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক মা বোনেরা আছে যারা ভুল পথে পা বাড়ায়। তাদেরকে অনুরোধ করে বলতেছি, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে কখনো এইসব পরকীয়া নামে ভুল কাজগুলো করবেন না। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। আর ছেলেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তাদের মা বোন এবং বউদের কাছে শেয়ার করবেন, যেন তারা এটা দেখে বুঝতে পারে, কারণ স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ নারীকে ভালোবাসতে পারবে না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।